যে সমস্ত শিক্ষার্থী এনআইওএস থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক করতে চাও তাদের জন্য আজকের ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব এনআইওএস থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ভর্তি কবে, ভর্তি কিভাবে হয়, কত দিনে, অর্থাৎ কত দিনে তোমার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কমপ্লিট হবে, কোন মাধ্যমে তুমি করতে পারবে, এখান থেকে প্রাপ্ত সার্টিফিকেটের ভ্যালু কি, সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তাই প্রত্যেককে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে থাকো। আশা রাখি তোমার সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার, এনআইওএস, রবীন্দ্রমুক্ত, এনএস ও ইউ থেকে এই মুহূর্তে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি, এমএ, এমএসসিতে ভর্তি চলছে। যদি কোনো শিক্ষার্থী ভর্তি হতে চাও অবশ্যই কমেন্টে জানিও, তাকে সব রকমভাবে হেল্প করে দেওয়া হবে যাতে তুমি এক চান্সে পাস করতে পারো 50%-এরও বেশি মার্কস নিয়ে। বলে রাখি, যেহেতু এটা ওপেন স্কুল বা ওপেন বোর্ড, এক্ষেত্রে তোমার ক্লাস করতে হবে এমন বাধ্যবাধকতা নেই। তুমি চাইলে যে কাজ করছো বা যেটা পড়াশোনা করছো তুমি সেটা চালিয়ে যেতে পারো। আর এই কোর্সটি তুমি অলরেডি সেই কার্যের পাশাপাশি বা পড়াশোনার পাশাপাশি তুমি এটাও চালিয়ে যেতে পারো। তুমি শুধুমাত্র পরীক্ষার দিন এলেই হবে। দেখো, প্রথম যেটা আলোচনার বিষয়বস্তু, যে এনআইওএস কি। এনআইওএস কি অলরেডি আমি আগে একটা ভিডিওতে আলোচনা করেছি। অতএব তোমরা যদি ওই ভিডিওটি কেউ না দেখে থাকো অবশ্যই আমি আই বাটনে বা এই চ্যানেলে এই ভিডিওর শেষে দিয়ে দেব, তোমরা দেখে নিও। দেখো, এনআইওএস থেকে যেটা আলোচনা করছিলাম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নিয়ে। মূলত এনআইওএস থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক 3 মাসের হয় বা 1 বছরের হয়। 3 মাসের কারা করতে পারবে? যারা ক্লাস 10 বা 12-এ দুটো কি তিনটে সাবজেক্টে ফেল করেছো। তোমরা চাইলে ওই ফেল করা সাবজেক্টগুলো বা বিষয়গুলোতে পরীক্ষা দিয়ে পুনরায় তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের ডিগ্রি অর্জন করতে পারো মাত্র 3 মাস সময়ে। সেক্ষেত্রে তোমার 1 বছর আর ল্যাপস হবে না। আর যারা জেনারেলি করতে চাও, যারা ফেল করেছো তারাও করতে পারো 1 বছরে। বা যে কোনো শিক্ষার্থী বলতে হয়তো কেউ 8 পাস করে আছো, মাধ্যমিক পাস নেই, বা হয়তো মাধ্যমিক পাস করে আছো, উচ্চ মাধ্যমিক পাস নেই, বা তুমি হয়তো কোনো কর্মে যুক্ত আছো, সরকারি হোক বা বেসরকারি হোক, তোমার পড়াশোনার ইচ্ছে রয়েছে অথবা তোমার উচ্চ শিক্ষার জন্য তোমার প্রমোশন আটকে রয়েছে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমরা এখান থেকে 1 বছরে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক তোমরা করে নিতে পারো। বোঝা গেল? তবে এক্ষেত্রে বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই, অর্থাৎ ভর্তির ক্ষেত্রে বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বর্তমান সময়ে তোমরা এখান থেকে বাংলা মাধ্যমেও করতে পারবে। তোমরা কেউ চাইলে ইংলিশ মাধ্যমেও পড়াশোনা করতে পারো অথবা তুমি বাংলা মাধ্যমেও করতে পারো। আর আজ যেটা বলেছিলাম কি, না এখান থেকে প্রাপ্ত সার্টিফিকেট রেগুলার কোর্সের মতোই বা রেগুলার কোর্স থেকে প্রাপ্ত সার্টিফিকেটের যা ভ্যালু, অর্থাৎ এনআইএস থেকে প্রাপ্ত সার্টিফিকেট সমস্ত সরকারি চাকরি বা বেসরকারি চাকরির ক্ষেত্রেও সমানভাবে গ্রহণযোগ্য। দেখো, এনআইএস এ অ্যাডমিশন, এনআইএস এ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে অ্যাডমিশন যদি আমি রেগুলার স্কুল বলি, যদি রেগুলার স্কুল বলা হয়, দেখবে বছরে একটা নির্দিষ্ট সময় তোমাকে একটা নির্দিষ্ট ডেট দিয়ে দেবে যে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে কি কি ডকুমেন্ট লাগবে, কত টাকা লাগবে, তার সব কিছু নিয়ে তোমাকে ওই মাসের মধ্যেই অ্যাডমিশন হতে হয়। তবে বলে রাখি, এনআইএস থেকে কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া 365 দিন ধরে চলতে থাকে। তার মানে কি বুঝলাম আমরা, যে এনআইএস এ ভর্তির প্রক্রিয়া সারা বছর ধরে চলতে থাকে। ক্লিয়ার? মূলত ভর্তি হয়ে থাকে বছরে দুবার, অর্থাৎ দুটো সেশনে ভর্তি হয়। একটি হলো ব্লক 1 বা প্রথম সেশন, আর একটি হলো ব্লক 2, এটি হলো দ্বিতীয় সেশন বলা হয়ে থাকে। ব্লক 1-এ দেখো 16ই মার্চ থেকে 15 বা 15ই সেপ্টেম্বর পর্যন্ত চলতে থাকে। আর ব্লক 2-তে বা সেশন 2-তে 16ই সেপ্টেম্বর থেকে 15ই মার্চ পর্যন্ত ভর্তির প্রক্রিয়া চলতে থাকে। তার মানে কি দেখলাম আমরা, যে 365 দিন ধরে এখানে অ্যাডমিশন প্রক্রিয়া চলে। তবে কিছু জিনিস মাথায় রাখবে তোমরা, যারা প্রথম সেশনে বা ব্লক 1-এ ভর্তি হবে, ভর্তি হওয়ার ঠিক 1 বছর পরে তারা পাবলিক এক্সাম, অর্থাৎ তোমার ফাইনাল এক্সাম পরীক্ষা দেবে। ফাইনাল এক্সামটা মূলত হবে
এপ্রিল মাসে বা মে মাসে, অর্থাৎ তুমি যেই বছর ভর্তি হলে তার পরের বছর এপ্রিল মাসে বা মে মাসে তোমার এক্সাম হবে। দেখে নাও, 16ই মার্চ থেকে যদি 31শে জুলাইয়ের মধ্যে ভর্তি হও সেক্ষেত্রে কোনো লেট ফি দিতে হবে না। যদি আগস্ট মাসের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে ভর্তি হও তাহলে সেক্ষেত্রে 200 টাকা লেট ফি। আগস্টে 16 তারিখ থেকে 31 তারিখের মধ্যে ভর্তি হলে 400 টাকা লেট ফি। এবং সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে ভর্তি হলে সেক্ষেত্রে 700 টাকা লেট ফি তোমাকে পে করতে হবে। অর্থাৎ অ্যাডমিশন ফি প্লাস তোমার এই লেট ফি, বোঝা গেল? মানে অ্যাডমিশন ফি যেটা থাকবে তার সঙ্গে তোমাকে লেট ফিটাও দিতে হবে। নেক্সট দেখো, ব্লক 2 বা সেশন 2, এই সেশনে যারা ভর্তি হবে তারা তোমার প্রথম পাবলিক এক্সাম বা তোমার ফাইনাল এক্সাম দেবে পরের বছর অক্টোবর বা নভেম্বর মাসে। তার কারণ আমি তো প্রথমেই বলে দিয়েছি, মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক এক্ষেত্রে কিন্তু তোমার সময় লাগবে 1 বছর। তাহলে তুমি যে সময়ে ভর্তি হবে তার 1 বছর পরে তোমার, অর্থাৎ পরের বছর এই সেশনে অক্টোবর বা নভেম্বরে এক্সাম হবে। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে ভর্তি দেখো সেপ্টেম্বরের 16 তারিখ থেকে 31শে জানুয়ারির মধ্যে হলে কোনো লেট ফি দিতে হবে না। কিন্তু ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে ভর্তি হলে 200 টাকা লেট ফি। 16 তারিখ থেকে 28শে ফেব্রুয়ারির মধ্যে ভর্তি হলে 400 টাকা লেট ফি। এবং মার্চের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে ভর্তি হলে 700 টাকা লেট ফি। বোঝা গেল? তার মানে তোমাকে অ্যাডমিশন ফি প্লাস লেট ফিস তোমাকে পেমেন্ট করতে হবে। আশা রাখি তোমাদের এনআইএসএ ভর্তির প্রক্রিয়া আমি তোমাদের বোঝাতে পেরেছি। এছাড়াও তোমাদের যদি কারোর কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।